আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দেশের 156 উপজেলায় দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে শুরু হয়, চলবে বিকেল 4টা পর্যন্ত। এই ধাপে 24টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএম এবং বাকি উপজেলাগুলোতে ব্যালটে ভোট হচ্ছে। দ্বিতীয় ধাপে মোট প্রার্থী 1824 জন, এর মধ্যে চেয়ারম্যান পদে মোট প্রার্থী 603 জন, ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী 693 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী লড়ছেন 528 জন। নির্বাচনের এই ধাপে নিরাপত্তার দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 3 লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। স্বাভাবিক এলাকার প্রতিটি ভোট কেন্দ্রের পাহারায় 17 জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 18 থেকে 19 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। আমার ইচ্ছা, আমার যারা আমি তারাই দিছি, কেউ বলে নাই। খুব সুস্থভাবে ভোট দিছি, কোনো সমস্যা হয় নাই। আর এবার ভোট হয়ে যায় না, নিজের ভোট নিজে দিতে পারছি, এই জন্য মনে হয় অনেক আনন্দিত। সুস্থ সুন্দরভাবে ভোটটা দিতে চাই এবং দেব। ভোটের পরিবেশ তো ইনশাল্লাহ ভালো। যথাসময়ে কার্যক্রম শুরু হয়েছে, ভোটার আসতেছে, তারা সারিবদ্ধ হয়ে ভোট প্রদান করতেছে। ভোট গ্রহণের বিষয়ে জানাতে সাতক্ষীরার তালা উপজেলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রামকৃষ্ণ চক্রবর্তী। রামকৃষ্ণ, জানাবেন যে তালা উপজেলায় কোন কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ভোটার উপস্থিতি কেমন দেখছেন এখন পর্যন্ত? হাবিবা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলেছেন যে সারা দেশে যে দ্বিতীয় ধাপে যে উপজেলা নির্বাচন হচ্ছে, তার সাতক্ষীরা জেলার 3টি উপজেলায় নির্বাচন আমরা আজকে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি এখন আছি তালা উপজেলার কুমিরা পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে সকাল থেকে যেটা দেখেছি, পুরুষ থেকে নারী ভোটারদের উপস্থিতি একটু বেশি। ভোট কেন্দ্রে যেহেতু জামাত বিএনপি এই উপজেলা নির্বাচন বর্জন করেছে, যার কারণে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি আনুপাতিকারী খুবই কম। কথা বলেছিলাম এই কেন্দ্রের রিটার্নিং অফিসারের সাথে, তিনি আমাকে জানিয়েছেন সকাল 11টা পর্যন্ত এই কেন্দ্রে প্রায় 10% মতো ভোট কাউন্ট হয়েছে। আর সবচেয়ে বলে রাখি, আশাশুনি উপজেলা, আর এখানকার প্রতিটা উপজেলায় ভোটে লড়াই করছে আওয়ামী লীগ প্রার্থীর সাথে। আশাশুনির উপজেলায় সবচেয়ে বেশি আলোচিত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান এবিএম মুস্তাকিম এবং আরেক আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ ডালিম। তাদের দুজনের মধ্যে একেবারে মুখোমুখি অবস্থা। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকীর সাথে। তিনি এখন এবং সাতক্ষীরা জেলা প্রশাসক কাছে হুমায়ুন কবির, তিনি আশাশুনি উপজেলায় অবস্থান করছেন। সার্বিক দিকে সাতক্ষীরা 3টি উপজেলায় ভোট কেন্দ্রের পরিবেশ খুবই স্বাভাবিক এবং প্রত্যেকটা কেন্দ্র এখন নিরাপদ প্রশাসন, আইনশৃঙ্খলাকারী বাহিনী নিরাপত্তার চাদরে ঘেরে রেখেছে। সাতক্ষীরার তালা উপজেলার মোট ভোট কেন্দ্র 93, আশাশুনি 87 এবং দেবহাটা উপজেলায় 51টি ভোট কেন্দ্র। এই 3টি উপজেলায় চেয়ারম্যান পদে 16 জন, ভাইস চেয়ারম্যান পদে 13 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 8 জন, মোট 37 জন প্রার্থী প্রতিনিধিত্ব করছে। সব মিলিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরার 3টি উপজেলার পরিস্থিতি খুবই সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। হাবিবা, ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রয়েছেন আমাদের আরেক সহকর্মী সাদ্দাম হোসেন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাদ্দাম, জানাবেন যে ভোট কেন্দ্রে পরিবেশ কেমন দেখছেন, নারী ভোটারদের অংশগ্রহণ কেমন দেখছেন? জি হাবিবা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং ব্রাহ্মণবাড়িয়ার 2টি উপজেলা ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলাগুলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এবং কসবা। এই 2 উপজেলায় কিন্তু 4 লাখের মতন ভোটার রয়েছে এবং ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 16 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দরুইন একটি ভোট কেন্দ্রে। আপনি যে প্রশ্নটি করেছেন যে আসলে নারী ভোটারদের উপস্থিতি কেমন, আসলে আপনি লক্ষ্য করছেন যে পেছনে যে সব
নারী পুরুষ সব ভোটারদের উপস্থিতি কিন্তু তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না, যদিও এখন বেলা 12টার উপরে বেজে গেছে। তবে ভোটাররা এবং এখানকার যারা নির্বাচন কেন্দ্রের দায়িত্বরত আছেন তারা আশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো বা ভোটারদের উপস্থিতি বাড়বে। তবে আরেকটি বিষয় হচ্ছে আখাউড়া উপজেলার মধ্যে যে কোটি কেন্দ্র রয়েছে, অর্থাৎ 46টি কেন্দ্র রয়েছে এবং কসবাই 83টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে আখাউড়া উপজেলার 46টি কেন্দ্রের মধ্যে যেই কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছে সেই কেন্দ্রটি দখল করার চেষ্টায় দুই গ্রুপের মধ্যে, অর্থাৎ আনারস প্রতীকের সমর্থিত এখানকার বর্তমান চেয়ারম্যান যিনি রয়েছেন মতিন, ওনার নেতৃত্বে একটি গ্রুপ এই কেন্দ্র দখল করার চেষ্টা করলে তখন কিন্তু এই কেন্দ্রের অপর পক্ষ প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি রয়েছেন তাদের দুই গ্রুপের মধ্যে একটি উত্তেজনা বিরাজ করে এবং পরবর্তীতে এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং তারা আশা করছেন যে বাকি সময়টুকু যেন অত্যন্ত নিরপেক্ষভাবে যেন এইখানকার ভোট গ্রহণ শেষ হয় সেটা আশা করছে। আমি কথা বলেছিলাম নির্বাচন কর্মকর্তার সাথে, রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন তিনি বলছেন যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে কিন্তু প্রতিটি কেন্দ্রে কিন্তু পুলিশ এবং র্যাব সহ বিভিন্ন বাহিনীর আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছেন। তারা আশা করছেন যে একটানা সকাল 8টা থেকে টানা 4টা পর্যন্ত যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নির্বাচনের খবরাখবরের সর্বশেষ। হাবিবা, ধন্যবাদ আপনাকে। স্বতঃস্ফূর্তভাবে চলছে নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচন। সকাল থেকে ভোটাররা কেন্দ্রে গিয়ে নিজ নিজ ভোট দিচ্ছেন। পুরুষের সাথে নারীদের উপস্থিতি চোখে পড়ার মতন। পৌরসভার চেয়েও গ্রামাঞ্চলে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সার্ক চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি জসিমউদ্দিন বলেন, সেনবাগে সুষ্ঠু ভোট গ্রহণ চলছে, বেলা বাড়ার সাথে সাথেই ভোটের উপস্থিতি বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি। এদিকে সকালে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে যে সুষ্ঠু ভোট হয় তার প্রমাণ সংসদ ও উপজেলা নির্বাচন। সেনবাগ উপজেলায় 9টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট 2,53,000 ভোটার 89টি কেন্দ্রে ভোট দিচ্ছেন। ভোট হচ্ছে, কোনো বিশৃঙ্খলা নাই এবং কিছু কেন্দ্রতে ভোটার উপস্থিতি ভালো আছে, কিছু কেন্দ্রতে একটু কম। আমরা আশা করছি যে এখন থেকে ভোটার বাড়বে। বাংলাদেশে বর্তমান সরকার আমলে এমপি নির্বাচনের থেকে আপনারা দেখছেন তখনও সুষ্ঠু ভোট হয়েছে, এখনো হবে এবং যতগুলি নির্বাচন হবে ইনশাল্লাহ ভবিষ্যতে সবগুলি সুষ্ঠু হবে। শেখ হাসিনা বিশ্ববাসীকে দেখাই দিবে যে বাংলাদেশে সুষ্ঠু ভোট দিয়েই সরকার পরিচালিত হবে। দর্শক, নির্বাচন কমিশনার রয়েছেন সহকর্মী আতিকা রহমান, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আতিকা, জানাবেন যে উপজেলা নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কমিশনের পর্যবেক্ষণ কি? ধন্যবাদ। নির্বাচন কমিশন ভবনে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সেখান থেকে সারা দেশে যে 156টি উপজেলায় ভোট হচ্ছে সেটি মনিটর করা হচ্ছে এবং প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যদি কোনো অনিয়ম বা কোনো ব্যত্যয় তারা দেখেন তারা সরাসরি কন্ট্রোল রুমে জানাচ্ছেন এবং কন্ট্রোল রুম থেকে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন এখন পর্যন্ত বেলা 11টা পর্যন্ত 7% ভোট পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো বা ভোটার উপস্থিতি বাড়বে এবং ভোটের হারও বাড়বে এবং একটু পরে এই কন্ট্রোল রুমে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ 4 জন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম আসবেন। তারা এটি মনিটর করবেন। একই সঙ্গে আমরা কমিশনারদের সঙ্গেও কথা বলেছেন। তারা বলেছেন এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। 2-1টি জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। কর্মী সমর্থকদের উত্তেজনা বশত তারা হয়তো বা বাকবিতণ্ডায় জড়িয়েছেন বা হাতাহাতিতে জড়িয়েছেন। সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু আছে এবং বড় ধরনের কোনো সহিংসতার খবর তারা পাননি। কারণ প্রতিনিয়ত যে 156টি উপজেলা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন। এছাড়া তারা বলছেন যে গণমাধ্যমে যে খবরগুলো প্রচার হচ্ছে সেসব বিষয়েও তারা কিন্তু খবর রাখছেন। গণমাধ্যমে কোনো 2-1টি জায়গা সংঘর্ষের ঘটনা এবং অনিয়মের কথা পেলেই কিন্তু সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনাররা জানিয়েছেন। এবং একই সঙ্গে আপনাকে বলে রাখি, এই যে কন্ট্রোল রুম রয়েছে, কন্ট্রোল রুমে নির্দিষ্ট প্রতিটি বিভাগ ওয়াইজে নির্দিষ্ট নম্বর আছে, মোবাইল নম্বর আছে। নির্বাচন কর্মকর্তাদের কিন্তু এই নম্বরগুলো দিয়ে দেওয়া হয়েছে। তারা কোনো রকম ব্যত্যয় হলে বা কর্মী সমর্থক বা কোনো প্রার্থীর সমর্থকদের মধ্যে যদি কোনো সংঘাতের
পরিস্থিতি তৈরি হয় তাৎক্ষণিকভাবে তাদের যে নির্দেশনা নির্বাচনের প্রশিক্ষণে দেওয়া আছে সেই অনুযায়ী আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন এবং উদ্ভূত পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় সেক্ষেত্রে সেটি তারা নেবেন বলে জানিয়েছেন। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে নির্বাচন সুষ্ঠু করতে তারা সব রকম ব্যবস্থা নিয়েছেন, কোথাও যদি কোনো সহিংসতা বা কোনো সংঘর্ষের ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন এবং এই নির্বাচনে যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে রয়েছেন তার সঙ্গে সঙ্গে তারা সেই ব্যবস্থা নেবেন। এবং কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হয়েছে যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে এবং বিগত সময়ে প্রথম ধাপের উপজেলা নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং সংসদ নির্বাচনও নির্বাচন কমিশন যেভাবে করেছেন একইভাবে এই দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনও তারা করবেন এবং বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। বিকাল পর্যন্ত এটি মনিটর করা হবে এবং পরবর্তীতে ফলাফল প্রকাশ পর্যন্ত নির্বাচন কমিশন থেকে এটি মনিটর করা হবে। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দুর্নীতির অভিযোগে বাংলাদেশের সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতিতে বলা হয়, উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে ডিপার্টমেন্ট অব স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের 7031C ধারার আওতায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর ফলে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবেন। প্রথম বাংলাদেশ হিসেবে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিমালয়ের লোৎসে পা রাখলেন বাবর আলী। বাংলাদেশ সময় সকাল 6টা 5 এই কীর্তি করেন চট্টগ্রামের হাটহাজারের এই ষেলে। লোৎস জয়ের পাশাপাশি প্রথম বাংলাদেশি হিসেবে একই সাথে এভারেস্ট ও লোৎসে জয়ের রেকর্ডও গড়লেন বাবর। এর আগে গেল 19 মে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন তিনি, যা 11 বছর পর কোনো বাংলাদেশির এভারেস্ট জয়ের রেকর্ড। জানাবো খেলার খবর। ক্রিকেট 3 ম্যাচ টি20 সিরিজের প্রথমটিতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। পেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। এই সিরিজ দিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের মানিয়ে নিতে চায় বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে যুক্তরাষ্ট্র। টি20 র্যাঙ্কিংয়ে যাদের অবস্থান 19 নম্বরে। আনারি এই দলটির বিপক্ষে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সরবে সাকিব শান্তরা। সিরিজের প্রথম ম্যাচটি তাই জয়ের বিকল্প ভাবছে না টাইগাররা। এদিকে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ দিয়ে বড় দলের বিপক্ষে টি20 খেলার অভিজ্ঞতা অর্জন করতে চায় স্বাগতিকরা। ইকুয়েডর ও গুয়েতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে 29 দলের সদস্য ঘোষণা করেছে আর্জেন্টিনা। ঘোষিত দলে গোলরক্ষক হিসেবে রয়েছেন কাতার বিশ্বকাপ জয়ী এমিলিয়ানো মার্টিনেজ। তার সঙ্গে আরও আছেন ফ্র্যাঙ্কো আরমানি ও জিরোমিনো রুল্লি। তবে আটালান্টায় দারুণ পারফরমেন্স করা হুয়ান মুসোর জায়গায় হয়নি 29 দলের। লিওনেল স্কালোনি এই দলে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন 19 বছরের তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ভ্যালেন্টিন কার্বোনি। ইকুয়েডর ও গুয়েতেমালার বিপক্ষে 2 প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে চূড়ান্ত করা হবে আলবি সেলেস্তেদের কোপা আমেরিকার দল। আগামী 10 জুন ইকুয়েডর ও 14 জুন গুয়েতেমালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।